সেদিন মা খুব কেঁদেছিল। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রীমা সারদা দেবীর বিবাহের পর একটি অত্যন্ত মর্মস্পর্শী ঘটনা ঘটেছিল। কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের মা চন্দ্রমণি দেবী অত্যন্ত দরিদ্র ছিলেন, কিন্তু পুত্রবধূর গায়ে কোনো গহনা থাকবে না এই ভেবে তিনি অত্যন্ত কুণ্ঠিত বোধ করছিলেন। তাই বিবাহের সময় সারদা দেবীকে সাজানোর জন্য তিনি প্রতিবেশী ধনী লাহা পরিবার থেকে কিছু সোনার গহনা ধার করে এনেছিলেন, যাতে বিয়ের আসরে সম্মান রক্ষা হয় এবং শিশু কন্যাটিকে দেখতে সুন্দর লাগে। কিন্তু বিবাহ সম্পন্ন হওয়ার পর সেই ধার করা গহনা লাহা পরিবারকে ফিরিয়ে দেওয়ার সময় ঘনিয়ে আসে। ছোট শিশুকন্যা সারদার গা থেকে গহনাগুলো খুলে নিতে হবে ভেবে চন্দ্রমণি দেবী অত্যন্ত কষ্ট পান এবং কাঁদতে শুরু করেন। মায়ের এই মানসিক যন্ত্রণা দেখে শ্রীরামকৃষ্ণ এগিয়ে আসেন। রাতে ছোট সারদা দেবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন শ্রীরামকৃষ্ণ অতি সন্তর্পণে তার গা থেকে সমস্ত গহনা একে একে খুলে নেন এবং তা লাহা পরিবারকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর সারদা দেবীর গায়ে গহনা না দেখতে পেয়ে তার কাকা অত্যন্ত ক্ষুব্ধ হন এবং এই ঘটনাকে এক প্রকার প্রতারণা বলে মনে করেন। চন্দ্রমণি দেবী এই ঘটনায় অত্যন্ত লজ্জিত ও ব্যথিত হয়েছিলেন, কিন্তু ছোট সারদা দেবী নিজে কোনো রকম কান্নাকাটি বা অভিযোগ করেননি। শিশু বয়সেও গহনা হারানোর প্রতি তার এই আশ্চর্য নির্লিপ্ততা যেন তার ভবিষ্যতের অনন্ত ত্যাগ ও আধ্যাত্মিক জীবনের এক নীরব পূর্বাভাস দিয়ে গিয়েছিল। মাগো, প্রণাম নিও। প্রণাম ঠাকুর। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতেই ভুলবেন না। সবার আগে বেলা 3টেই পৌঁছে যাবে আমার ভিডিওগুলি প্রতিদিন আপনার কাছে।